আসসালামু আলাইকুম। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা আমাদের ভুট্টার জমিতে প্রচুর পরিমাণে আগাছা বা ঘাস হয়েছে। এই ঘাসগুলো আমরা কেটে দিব যাতে এটার মধ্যে আমরা ধান লাগাতে পারি। দেখতে পাচ্ছেন এই জমিটার মধ্যে প্রচুর পরিমাণে আগাছা, আগেও আমরা ঘাসগুলো কেটেছি এরকম। এখন আমাদের গরু আছে, প্রতিদিনই ঘাস কাটা লাগে। এর জন্য আমরা আমাদের ভুট্টার জমি থেকে ঘাস কাটি। এখন এই ভুট্টার জমি ঘাস কাটা শেষ হলে আমরা আবার আমাদের যে জমিটাতে ঢেঁড়স লাগানো হয়েছিল ওইটাতেও প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, ওইটাতেও কাটবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এইগুলা আমাদের আগে এমনিতেই কেটে ফেলে দিতে হতো, আর নয়তো ট্রাক্টর দিয়ে চাষ দিতে হতো একটু বেশি যাতে ঘাসগুলা পচে যায়। এখন আমাদের গরু থাকাতে আমরা ঘাসগুলা কেটে কেটে আমাদের গরুর জন্য, গরুর খাবারের জন্য আমরা দিতে পারি। এর জন্য আমরা আমাদের ভুট্টার জমির ঘাসগুলা আমরা সবগুলা কাটার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এরকম করে আমরা আগেও কিছু ঘাস কেটেছি। কিছুদিন আগে প্রায় অনেকটাই ঘাস কাটা হয়েছিল, তারপরে আবার হয়েছে, তারপরে আবারও আমরা কাটতেছি। এরকম করে এই জমির পুরো ঘাসগুলো আমরা কেটে ফেলবো, আর 2-1 দিনের মধ্যে এই জমির পুরো ঘাসগুলা কাটা হয়ে যাবে। এই ঘাসগুলা কাটার পরে আমরা এগুলা গরুর জন্য নিয়ে যাই যাতে গরু খেতে পারে। এরকম করে আমরা প্রতিদিনই ঘাস কাটি। আপনারা হয়তো 2-3 মিনিটের এক ভিডিও দেখেন, কিন্তু এরকম আমাদের প্রতিদিনই কাজ করা লাগে। যাই হোক, আমরা আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার আমরা দিনাজপুর আমবাড়ির হাটে গরু কেনার জন্য যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে যেতে পারি, গিয়ে যাতে আমরা সুন্দর গরু কিনতে পারি। ওইগুলো আপনাদেরকে দেখাবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের এক পোজা ঘাস কাটা হয়ে গেছে। এই প্রতিদিন এক পোজা করে আমরা ঘাস কাটি, কেটে তারপরে আমরা আমাদের গরুগুলানকে খাওয়ার জন্য দেই। দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা বাড়িতে এনে তারপরে গরু 2টা গরুর চারিতে আমরা ঘাসগুলা দিয়ে দিব। অল্প অল্প করে ঘাস দিয়ে দিই যাতে একটু অপচয় কম হয় বা নষ্ট কম করে, যাতে সবগুলা ঘাসই খেয়ে ফেলে। এরকম করে আমরা প্রতিদিন ঘাসগুলা দেই। এই ঘাসগুলা খাওয়া হলে দুপুরের দিকে আমরা গোসল করে দিব 1টা-1:30টার দিকে। এখন হয়তো 12টা, 12:30 বাজে। আমরা 1:30-2টার দিকে গরুগুলা সবগুলোকে গোসল করিয়ে দিব। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা ঘাসগুলা খাওয়ার পরপরই আমরা গরুগুলা গোসল করিয়ে দিচ্ছি। এই গরুগুলানকে গোসল করিয়ে তারপরে আবার আমরা কিছু গায়ে দিয়ে দিব। গায়ে দেওয়ার পরেই এগুলানকে বিকেলে প্রায় সন্ধ্যার দিকে আমরা খাবার এবং পানি দিয়ে দিব। ভুসি, কুড়া এবং খাবার, যেই খাবারটা আছে ওই খাবারটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। ছোট বাছুরের জন্য অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরকম করে আমরা প্রতিদিনই এই কাজগুলো করতে হয়। এগুলো হয়তো আপনারা অল্প একটু ভিডিওতে দেখতে পারেন, কিন্তু এই কাজগুলো আমাদের প্রতিদিনই করা লাগে। এরকম করে আমাদের 2টা গরু খুব ভালো করে গোসল করিয়ে দিচ্ছি যাতে গরুর খুরার মধ্যে কোনো ময়লা না থাকে। খুরার মধ্যে ময়লা থাকলে গরুগুলার একটু খুরা রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা খুরাগুলা ভালো করে ধুয়ে তারপরে গরুগুলানকে পরিষ্কার করে দিছি। আসসালামু আলাইকুম।